আমাদের ডিএফএ মিনিমাইজেশনের মধ্যে যেই স্টেটটা দেওয়া থাকবে, মানে যেই স্ট্রাকচারটা দেওয়া থাকবে, ওইটাকে ছোট করতে হবে। যেই মেইনলি যেই এসটাতে আমরা যেতে পারবো না সবগুলো থেকে, ওই স্টেটটাকে আমরা ডিলিট করে দিব। ফার্স্ট স্টেপে আমাদের ওই যেই স্টেটে আমরা যাইতে পারতেছি না, ওইটাকে আমরা এখান থেকে মুছে দেই, বাট হুবহু ওই সেম চিত্রটা আঁকি। দ্বিতীয় স্টেপটা, ফার্স্ট স্টেপ বুঝছো? হ্যাঁ, ফার্স্ট স্টেপ একদম ক্লিয়ার। আচ্ছা, এই লেখাটা কিন্তু লিখে দিতে হবে। হ্যাঁ, এই লেখাটা স্ট্রিং লেখার স্টেপ পরে কিউ স্টার্টিং নট স্টেপ হচ্ছে বাট হলো কিউ ফাইভ ইজ স্টার্ট। আনরিচেবল। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এই লেখার বুঝতে পরে পারছি। এই জিনিসটা আঁকতে হবে। তারপরে আমাদের সেকেন্ড স্টেপে এরকম পি নট দিব, যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারো, বাট স্যার পি নট দিয়ে আচ্ছা, করাইছিল দেখি। পি নট, পি নট দিয়ে লেখার পরে আমাদের সেকেন্ড স্টেপে এই স্টাইলটা লিখতে হবে, যেটার মধ্যে আমরা এখানে বোথ সাইডেই মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট, বাট আমি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। নন ফাইনাল স্টেট আর ফাইনাল স্টেট, এটা কি? এইখানে যেগুলোতে দেখতেছো যে সিঙ্গেল সার্কেল, এগুলো হচ্ছে নন ফাইনাল স্টেট, আর ডাবল সার্কেলটা তো জানি এটা ফাইনাল স্টেট, তাই না? তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এই তিনটা লিখবো, এবং আরেকটা ব্র্যাকেটের মধ্যে এই দুইটা লিখবো, লিখে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। আচ্ছা। সেকেন্ড, ফাইনাল স্টেট একসাথে, এটা মানে কি? ফাইনাল স্টেট গুলো একসাথে তুমি কমা দিয়ে লিখবা, যেমন এই যে Q2 ও and আচ্ছা আচ্ছা Q4, আচ্ছা তো এই যে আচ্ছা Q2 আচ্ছা। Q4 লিখছি। মানে আমার বুঝতে পারছি, বুঝতে পারছি। ফাইনাল স্টেট ছাড়া যেগুলো আছে এগুলো একসাথে লিখবো, আর আমার ফাইনাল স্টেট যেগুলো আছে সেগুলো একসাথে লিখবো, মানে হ্যাঁ একের হ্যাঁ অধিকও থাকতে পারে ফাইনাল স্টেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, বুঝতে পারছি। এই কিউ নটের এই তিনটা পার্ট একসাথে লিখলাম, আর Q2 আর Q4 একসাথে লিখলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট কিন্তু মার্জ দিতে হবে, এতে কোনো যেন ভুল না আচ্ছা, হয়। আর ভিতরে তুমি ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দুইটাই দিতে পারো, ইটস আপ টু ইউ। কজ টাপলসে আমরা ফার্স্ট বুঝতে ব্র্যাকেট পারছি। ইউজ করছি, আবার ওইখানেও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিলাম, সো ইটস গুড টু ইউজ। আচ্ছা, এইটা গেল হলো আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে যাই। হুম। থার্ড স্টেপে হচ্ছে একটা ট্রানজিশন টেবিল। এটা ড্র করলে স্যার বলছে যে আসলে 2 মিনিটের মধ্যে কাজ অনেক ইজিলি হয়ে যায়। এই ট্রানজিশন টেবিলটা কি, ওই যে আমি মানে ফাইভ যে স্টেটটাকে বাদ দিয়ে করলাম সেটা সেটা সহ লিখতে হবে, রাইট? সেটারই না 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 না, সেটা তো থাকবে না, এটা তো নাই। মানে দেখেন ফাইভ এখানে, বাদে যেটা আছে, নতুন হ্যাঁ যেটা হ্যাঁ পাইলাম। ফাইভ, হ্যাঁ হ্যাঁ ফাইভ বাদে। তো Q1 ওকে, ওকে। Q0 থেকে Q4 পর্যন্ত লিখলাম। হ্যাঁ, বুঝতে পারছি লেখার এটা। পরে ইনিশিয়াল স্টেটের সাইন এবং ফাইনাল স্টেটের সাইন দুইটাতে Q2 হুম, and হুম। Q4। দেন জিরোর জন্য আমরা কোন স্টেট পাই, আর ওয়ানের জন্য কোন স্টেট পাই। কিউ নট থেকে জিরোর জন্য কোথায় যেতে পারি? Q1 এ যেতে পারি। আবার কিউ নটের থেকে আমরা ওয়ানের জন্য Q3 তে কিউ যেতে থ্রিতে পারি। যেতে পারি। ঠিক আছে? হ্যাঁ, পারি। ঠিক হ্যাঁ। আছে, তো তারপরে এখন আমরা আহ এই ইয়াটা আঁকবো, ট্রানজিশন টেবিলটা আঁকবো। আঁকার পরে এই অংশটা এখন আমাদের দেখতে হবে যে আসলে কোনটা কোনটা সেম হয়। দ্যাট মিন্স জিরোর জন্য আমরা কোথায় যাই, ওয়ানের জন্য কোথায় যাই। এই জিনিসটা স্টার্টিং এ একটু উল্টাপাল্টা লাগতে পারে, বাট একটু পরে আচ্ছা। তুমি বুঝবা যে কিউ নটের জন্য আমরা জিরোর জন্য এতে যাই, কিউ নটে ওয়ানের জন্য এতে যাই। কেমনে বুঝছি? এই যে এ আর বি বানাই দিছিলাম, হুম, হুম। তো আমরা কিউ নটে ওয়ানের জন্য কোথায় যাই? কিউ নটে ওয়ানের জন্য Q3 তে যাই। Q3 তে কি এ এর মধ্যে আছে? Q3 তে ইয়াপ। কি এর মধ্যে আছে? আচ্ছা, তাহলে এখানে এ হ্যাঁ। পাইলাম। আবার হুম, কিউ হুম। নট থেকে আমরা ও জিরোর জন্য কি ওয়ানে যাই, এই এর ও মধ্যে ওয়ানের কি মধ্যে, ওয়ান এর আছে? মধ্যে যাই। হ্যাঁ, তাহলে এইভাবে কি ওয়ান আসলে আছে? আমরা ডিফাইন করে নিছিলাম যে এ এ বি। এ আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। তো সেম জিনিস আচ্ছা। সবগুলা করলাম। জিরোর জন্য বিতে কেমন হলো একটু বলবা? বি মানে হচ্ছে থ্রি, রাইট? জিরোর জন্য আহ কিউ ওয়ান থেকে জিরোর জন্য কিউ টু কিউ হচ্ছে টু, ফাইনাল স্টেট, যার কারণে এটা বি হয়েছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। ওকে আচ্ছা। ওকে, ওকে, ওকে। তো এইভাবে সবগুলো করার পরে আমি একটু লিখে দিয়েছিলাম যে সবগুলো একের জন্য এতে যাচ্ছে, ডিফারেন্টের জন্য আলাদা করব। সো ওকে, ওকে, বুঝতে এই পারছি। ডিফারেন্টের জন্য আমরা আলাদা করে দিব। দ্যাট মিন্স দেখো এ এ আছে, বি এ আছে, বি এ আছে, এবং এ বি আছে, এ বি আছে। তাহলে তুমি দেখতেছো যে এখানে তিনটা স্টেট পেলাম, একটা, দুইটা, তিনটা। হুম। তাই দেখো এই যে আলাদা, এই দুটো একসাথে, আর এই দুটো একসাথে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এ পাইলাম, বি পাইলাম, সি পাইলাম, কমা কমা দিয়ে লিখলাম। তারপরে এই স্টেপ পরে আমরা আরেকবার এটা করব। তার রিজন হচ্ছে আমরা এখানে পি নটে যেটা পাইছিলাম, পি নটে যেই ভ্যালুটা পাইছিলাম, হুম। পি ওয়ানে যায় দেখো কি ওই ভ্যালুটা একটু আলাদা আলাদা হয়ে গেছে। দ্যাট মিন্স এখানে তিনটা ছিল, এখানে দুইটা ভাগ হয়ে গেছে, আর এটা একটা ভাগ আছে, তো একটা ভাগ আছে। ঠিক আছে? হ্যাঁ। বুঝছো এই কথাটা?
হ্যাঁ বুঝতে পারছি। আগে ছিল এ আর বি, এবার তিনটা ভাগ হয়ে গেছে কারণ তিনটা আলাদা হ্যাঁ আলাদা স্টেট পাইছি। এ ইয়া পাইছি, বি এ পাইছি, আর এ আর বি সি পাইছি। পাইছি। কেমনে কি এবি এবি কেমনে হয়, বি এ কেমনে হয়? ও আচ্ছা, বি এ এইগুলোর কথা মানে বলছো। কিউ আচ্ছা ওয়ান আচ্ছা, কিউ বুঝছি থ্রি বুঝছি। একসাথে হ্যাঁ রাখলাম, হ্যাঁ আর হ্যাঁ এ বি যেটা পাইছি কিউ টু হ্যাঁ কিউ হ্যাঁ ফোর হ্যাঁ রাখছি একসাথে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, সেটাই সেটাই। তো এইভাবে আসলে আমরা আলাদা করে আবার লিখে নিলাম, পি ওয়ান দিয়ে ফার্স্টে পি নট ছিল তাই পি ওয়ান দিছি। ওকে, হ্যাঁ, আবার কিউ তারপরে থ্রি কিউ টু হ্যাঁ কিউ এখন ফোর এটাকে আমরা আবার বাই করব যে কিউ ওয়ান এর জন্য কোথায় যায়, কিউ থ্রির জন্য কোথায় যায়। আমাদের এইটা আর লাগবে না, তার রিজন হচ্ছে এটা অলরেডি আমরা ডিফাইন করে দিয়েছি, সো এটা আর লেখার কিছু নাই। তাহলে আচ্ছা কোথায় বুঝলাম যেতে না, এটা পারে? কেন লাগবে না, কারণ কিউ নট থেকে তো যাচ্ছে আমার। মানে তোমার তো এখানে এটা আর কিছু বাই করা নাই, এটা অলরেডি একটা আলাদা স্টেট হয়ে গেছে, এটা একটা সোলো আচ্ছা একটা আচ্ছা, স্টেট আছে। সো চলো। কিউটার মধ্যে আঁকতে হলে আমাদের এটা আঁকবোই, আমরা একটা ইন্ডিভিজুয়াল করে আঁকবোই। সো আমাদের বাকিগুলা দেখি, বাকিগুলা দেখতে চাই দেখি। কিউ ওয়ান থেকে হচ্ছে জিরো দিয়ে যাচ্ছে হচ্ছে কিউ ওয়ান থেকে হচ্ছে হলো জিরো দিয়ে যাচ্ছে কিউ টু তে, আর কিউ টু কিউ টু কোথায় হচ্ছে আমাদের? সি তে, এইখানে সি তে, তাহলে এ থেকে সি তে, মানে কিউ ওয়ান থেকে জিরোর জন্য সি আর তে, ওয়ান দিয়ে যাচ্ছে হচ্ছে বি তে, ওয়ান দিয়ে সি যাচ্ছে তে, কিউ ওয়ানে, কিউ ওয়ান ওর মধ্যে আছে বিতে। বি তে। এই তো এরকম করে করে আমরা পাইলাম কি, আচ্ছা, সিবি সিবি বিসি এন্ড বিসি। তাহলে দেখো সিবি সিবি একসাথে আছে না? হ্যাঁ, আর বিসি দেখো বিসি একসাথে আছে। হ্যাঁ, এই দেখো ওদের কিন্তু দুইটা দুইটা এরকম আলাদা আলাদাই আছে। হুম, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের বলতেই পারি যে এখানে আসলে আমরা পি টু তে এইটাও পাবো, এইটাও পাবো, এন্ড এইটাও পাবো। দ্যাট মিন্স কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ঠিক কি না? ওকে ওকে, হ্যাঁ। তো দেখো এই যে দেখো সেম টু সেম পাইছি, দ্যাট মিন্স পি ওয়ান ইকুয়ালস টু পি টু। তো দুইটা ফেস সেম হলে ফাইনাল মিনিমাইজেশন ডিএফএস স্টেট, দ্যাট মিন্স বুঝতে পারছি, এটি মানে আমাদের ডিএফএ। হ্যাঁ, আগের বারে পাইছিলাম হচ্ছে নতুন তিনটা, মানে হ্যাঁ আগের বার থেকে যেটা নতুন হ্যাঁ, করলাম সেখানে তিনটা পাইছি, বাট দ্বিতীয়বারে যখন আবার করলাম তখন আমার সেম। সেম জিনিসটা থাকতেছে, দেয়ার ইজ নো চেঞ্জ। এভাবে আসলে আমাদের ডিএফএ ডান, বুঝছো কি বুঝো নাই? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই দেখো কিউ নটের জন্য একটা আঁকলাম, বি এর জন্য হ্যাঁ, আরেকটা আঁকলাম, সি এর কিউ জন্য টু আরেকটা আর আঁকলাম। কিউ ফোর এর জন্য একটা আটালাম। আচ্ছা, ঠিক আছে, তারপর এখন ওদের এইটা জিরোর তো জন্য আমরা জানি কিউ টু আর কিউ ফোর তো ফাইনাল স্টেট, তাই না? তাই নাকি? কিউ টু আর কিউ ফোর ফাইনাল স্টেট, ইয়াপ। তো এটা ডাবল গোলা। হুম হুম। আচ্ছা এই অংশটাতে যা আমি একটু মানে কনফিউজ ছিলাম, দেখি এখন তোমাকে বলতে চাই মনে পড়ে কিনা। কিউ নট জিরো আর থেকে ওয়ান দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন তুমি ওই যে বলছিলাম যে বাইক করতে চাইলে বাইক সি করতে মানে পারো, হচ্ছে আমি আমার দেখাই। ফাইনাল স্টেট। হুম, বলো। তাহলে হ্যাঁ আমি বলতেছি যে আমি স্টার্টিং এ কিন্তু কিউ নটটা বলি নাই, হ্যাঁ বাই করার কথা বলি নাই। তুমি একটু এখন যদি দেখো কিউ নটটা থেকে কোথায় কোথায় যায়, কিউ ওয়ান কিউ থ্রি তে, ঠিক হুম, কিনা? কিউ ওয়ান এন্ড কিউ থ্রি তে যায়, হ্যাঁ এখন তুমি যদি এই তাহলে কিউ মানে নট, বিতে যায়। হ্যাঁ বিতে যায়, তো এখন তুমি যদি এই জিনিসটা, এটা স্যার বলে দিছিল যে তুমি যদি প্রথম একটাতে ই জিরোর জন্য তুমি যদি এটা পাওয়া যাও, তাহলে এর সাথে আরেকটা যেটা থাকে ওইটা সেম জায়গায় থাকে। দ্যাট মিনস এই কিউ ওয়ান যদি একবার বের করো কিউ থ্রি আর দেখা লাগে না, তখন হুম, অটোমেটিক কিউ নট থেকে তুমি কিউ ওয়ানে একটা দাগ দিয়ে জিরো আর ওয়ান দিয়ে দিতে পারো। ঠিক আছে, কারণ ওরা যদি একসাথে থাকেই তাহলে তুমি একটা থেকেই তুমি এই হ্যাঁ, এই ভ্যালুটা বসাতে পারো। ইটস আপ টু ইউ, তুমি আবার চেক করে নিও, কোনো সমস্যা নেই। ওকে। আর আরেকটা কথা, কিউ ওয়ান থেকে দেখো কিউ ওয়ান এর জন্য কোথায় কোথায় যায়, কিউ টু তে যায়, কিউ ওয়ানে যায়, তাই না? হুম হুম, কিউ ওয়ান এর জন্য হ্যাঁ, এই দেখো কিউ ওয়ান এর জন্য কিউ টু তে গেছে, ইয়াপ, তাহলে এটা কি জিরোর জন্য গেছিল, কিউ ওয়ান থেকে জিরোর জন্য কিউ টু তে, এই একটা সাইন দিয়ে জিরো বসাইছি। হুম, ওকে, আচ্ছা কিউ থ্রিটা দেখি নাই, কিউ থ্রিটা দেখো, কিউ থ্রিটা কোথায় কোথায় যায়, কিউ কিউ ফোরে যায় ফোর, আর কিউ ওয়ানে যায়। হ্যাঁ, এই কিউ থ্রিটার জন্য যেহেতু ওয়ানের জন্য কিউ ওয়ানে আসছে, ঠিক হুম আছে, এইটার জন্যই আমরা একটা ওয়ান বসাইছি। বুঝতে পারছি হুম, বুঝতে পারছি। লুপটা কেন আসছে। আচ্ছা, এই জিনিসটা তো আমি এভাবে করতে পারি যে প্রিভিয়াস এর আগের যে পার্টগুলো নিচে স্টেপ ফোর যেটা করছো হ্যাঁ, ওইটা দেখে দেখে তো করতে পারি, তাই না ভাই? এটা দেখে দেখি আমরা করি, বাট ট্রানজিশন টেবিলেট থাকার কারণে আমরা জিরোর ওয়ান কেন হয় এটা আমরা মিলাইতে আরো মিলাইতে সহজ হয়, হ্যাঁ। হ্যাঁ অনেক ইজিলি করতে পারি। হ্যাঁ এটা দেখেও তুমি করতে আচ্ছা, পারো, আচ্ছা। বাট আমার কাছে মনে হয় ট্রানজিশন টেবিলটাই হচ্ছে ম্যান্ডেটরি। হুম, কিউ টু কিউ ফোর, সো কিউ টু কিউ ফোর কোথায় আমাদের, এই যে কিউ টু তে কিউ ওয়ান আসে আবার কিউ টু আসে, রাইট? হ্যাঁ, দেখো কিউ টু থেকে আবার কিউ ওয়ান বলছে না? কিউ টু থেকে কিউ ওয়ান, ইয়াপ, তো এই রিভার্স। দেখো
এই দেখো Q2 থেকে Q1 এ নিলে একটা দাগ দিয়ে উপরে নিচে এবং একটা জিরো বসাইছি। 0 দিয়ে গেছে। Yep. হ্যাঁ, এবং Q2 থেকে আবার ওই যে কি দিলাম, ওই যে Q2 থেকে Q2 নিজে বলছি 1 এর জন্য, দেখো এখানে একটা লুপ বসাই দিচ্ছি। হুম। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে এবং পারছি। Q4 টা কি বলছে, Q3 এবং Q4। সো অলরেডি Q4 টার জন্য তো আমি অলরেডি একটা 1 বসাইছি Q2 তে, Q2 এর হিসাবে। হ্যাঁ। তাইলে স্যার বলছিল যে দুইটা লুপ দেখানোর দরকার নেই, একটা লুপ দিয়ে দেখান, 1 হইছে, দ্যাটস ইট। দুইটা লুপ দেখায় হুম, দুইটাতেই আলাদা আলাদা 1 দিবেন, এর কোনো মানে নাই। ঠিক আছে? আর হুম। Q4 থেকে Q3 তে যাই, Q4 থেকে Q3 তে যাই, যে অলরেডি আমি তো আছে অলরেডি 0 একটা দিয়ে দিয়ে ফেলছি একটা। 0। হ্যাঁ, তো হুম, আমার এখানে দেওয়ার দরকার নেই। তো এটাই বলছিল যে একটা দেখবেন, একটা দেখার ফলেই যেটা পাবেন ওইটাই হয়ে যায় আসলে, আর ডাবল চেক দেওয়া লাগে না। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। অস্থির। এই ছিল আমাদের লাস্ট ক্লাসের টপিক। দেখো কতক্ষণের মধ্যে জানি শেষ হয়ে গেছে পড়াটা। হুম। এরপর একটা প্র্যাকটিস আচ্ছা, প্রবলেম এখন ছিল, এই প্র্যাকটিস প্রবলেমটা আমরা পরে সলভ করছিলাম। এখানে তো সবগুলো যাচ্ছে নাকি? এখানে সবগুলো আমরা বের করছি। না, এখানে এই যে একটা বাদ যায়, এই যে Q6 টা দেখো, দুই দুই পাশ দিয়ে যায়, Q6 টা আমরা বাদ দিয়ে দিই। হুম। তারপর তিনটা ফাইনাল স্টেট পাই, তিনটা নন ফাইনাল পাই। আলাদা আলাদা লিখি, তা ট্রানজিশন ট্রানজিশন টেবিলের টেবিল। মধ্যে বসাই সুন্দর মতো, একদম আরামসে, কোনো প্যারা নাই। রাইট সাইডে এগুলো একটু একবার দেখাই, ফার্স্ট এরটার জন্য একবার দেখাই, দেখানো হয়েছে। সেকেন্ডটার জন্য আবার এটা বাই করে নিই, বাই করার পরে দেখি P2 তে যেটা আসছে P1 এ সেমটাই আসছে। দ্যাটস ওয়াই P1 ইকুয়ালস টু P2। দ্যাটস ওয়াই এইভাবে আমরা আসলে এটা আইকা ফেলাই। বুঝতে পারছি? হুম, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। জিনিসটা খুবই ইজি আচ্ছা। ভাই, খুবই ইজি। তুমি হ্যাঁ, এখনই এই যে এটা করতে পারবে, আমি অ্যাসাইনমেন্টটা তো করে ফেলি ভাই ভাবছিলাম, হ্যাঁ দেখে হ্যাঁ দেখে। এটা লিখতে নিছিলাম। তো ভাবলাম যেহেতু করা আছে ওইখান থেকেই দেখাই দিলাম। ঠিক আছে? ঠিক আছে। বা তাহলে এই ওকে, রেকর্ডিংটা ক্লাসরুমে দিয়ে দিও ভাই, ক্লাসরুমে না হলে ওই ইয়াতে। যে আমার গ্রুপটার মধ্যে দিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ওকে ভাই। তাহলে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।